আজ হঠাৎ করে মেহমান আসছে, তো কি আর করা, হুটহাট করে যখন মেহমান আসে তখন বাসায় যা যা থাকে তাই দিয়ে অ্যারেঞ্জমেন্টে লেগে পড়তে হয়। তো এখানে ছিল গরুর মাংস, এটা ভিজানো হয়েছে, আর ছিল ডিমগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো ভাবি আর আমি চলে আসছি রান্না বান্নার কাজে লেগে পড়তে। তো যে বাড়িতে মেহমান আসে সে বাড়িতে বরকত নিয়ে আসে, মেহমান হচ্ছে লক্ষ্মী, সেই সুবাদে আজকের আয়োজন। তো এখানে মশলাপাতি ব্লেন্ডার করে নিব। এখানে ছিল শুকনো মরিচ। দিন যায় আর আপডেট, আগের যুগে মানুষ কতই না কষ্ট করেছে এই শুকনো মরিচগুলো বেটতে, কত কষ্ট হয়েছে। আর এখনের দিন হয়েছে কি শৌখিন, আর এই শৌখিন দিনে এসে আমাদের সুখের চেয়ে দুঃখ বেশি। আর তখনের মানুষ কষ্ট করলেও অনেকটা সুখ ও তৃপ্তির সঙ্গে তারা জীবনযাপন করেছে। আর এখনের যুগে এসে সুখের ভিতরে দুঃখের আগুন। তো যত সুখ তত দুঃখ, এটাই তার প্রমাণ। আর এই মশলাগুলো পাটায় বাটলে কেন জানি না আমার কাছে ভালো লাগে। তো তাড়াহুড়া করে যেহেতু রান্না করা হচ্ছে এই জন্যই ব্লেন্ডার করা। তো ফাইনালি এদিকে আমার ভাবি রান্না বসিয়ে দিয়েছে। তো একে একে সব রান্নাগুলো করে নিচ্ছে। এখানে ডিমটা ভুনা করা হয়ে গেছে, এখন ভুনা করবে মাছ। তো মাছ ভুনার জন্য এখানে মশলা দিয়ে একটু পানি দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেওয়া হবে। মাছ ফাইনালি মাছটা ভুনা করা হয়ে গেছে। এটা ছিল মাছ রান্নার ফাইনাল লুক। এখন রান্না চড়িয়ে দেওয়া হয়েছে গরুর মাংস। তো গরুর মাংসগুলো এভাবে কড়াইতে হালকাভাবে করা হবে, কষানো হবে। কষানোর পরে এটাকে প্রেশার কুকারে দিয়ে দেওয়া হবে। তো এখানে দিয়ে দেওয়া হচ্ছে গোটা রসুন। তো এই গোটা রসুনগুলো আমার ভাবি দেয় মাংসে, আর খেতে অনেক সুস্বাদু হয়। আর এখানে ছিল মুগ ডাল। এই মুগ ডাল হাড্ডি গুড্ডি দিয়ে রান্না করা হচ্ছে। তো ফাইনালি রান্নাবান্নার কাজ প্রায় শেষের পথে। তো রান্নাবান্না শেষ করে এখন চলে যাব গোসলে। মেহমানও প্রায় আসার সময় হয়ে গেছে, আর এজন্য কেটে নিচ্ছি লেবু আর দুটা পেঁয়াজ লেবুটি কেটে নিলাম। এখন মেহমানদের পরিবেশনের জন্য এখানে সব গুছিয়ে রাখছি। এখানে ছিল মুগ ডাল রান্না, ডিম ভুনা, গরুর মাংস, আর ছিল তেলাপিয়া মাছ ভুনা। তো ফাইনালি মেহমানদের জন্য এখানে সব কিছু গোছগাছ করে রেখেছি, যেহেতু তারা এসে খাওয়া দাওয়া করবে। আর তারা যেহেতু সময় নেবে না, চলে যাবে, এই জন্য একটু তাড়াহুড়াই বেঁধে গেছিলো। তো মেহমানদের তো আর আপনাদের দেখানো সম্ভব হয়ে উঠলো না, কারণ সবাই তো আর ক্যামেরার সামনে আসে না, এই কারণে সবাইকে দেখাতে পারলাম না। তো ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।